হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সবজি নুডলস। এটি আপনারা আমার মতো করে ট্রাই করবেন, অবশ্যই অনেক মজার হবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং খেতেও ভীষণ মজার হয়, বিশেষ করে বাচ্চাদের ভীষণ পছন্দের। আমার বাচ্চারাও এই নুডলসটি ভীষণ পছন্দ করে। আপনারা অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন। আরও এটি বানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবজি নুডলস তৈরি করার জন্য এখানে একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি 1/4 কাপ তেল দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, এখন এটাকে আমি একটু ভেজে নেব। এটাকে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি সবজি দিয়ে দেব। সবজি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখন এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দেব। যেহেতু আমি নুডলসের মশলা দিয়ে দেব, সেজন্য আমি লবণটা কম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি ঢাকনাটি দিয়ে দেব। পাকা টমেটো 1/2 কাপ। আপনারা আপনাদের পরিমাণ মতো সবজি দিয়ে দেবেন, যে যেমন খান। যেহেতু আমি দুটো নুডলস রান্না করবো, সেজন্য আমি এতটুকু পরিমাণে দিয়ে দিয়েছি। 1/2 কাপ গাজর, 1/2 কাপ টমেটো এবং আলু কুচি করে দিয়েছি। চাইলে মটরশুঁটি, ব্রোকলি এগুলোও দিয়ে দিতে পারেন আপনারা। এখন এখানে আমি অল্প পরিমাণে হলুদ অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। একটু নেড়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি একটু ডিম ফেটে দেব। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা একটু সিদ্ধ হয়ে নিলে আমি এটাকে ভেঙে দেব। অপেক্ষা করব একটু শক্ত হয়ে আসা পর্যন্ত। ডিমটি শক্ত হয়ে এসেছে, একটু আমি ভেঙে দেবো এটাকে। এখন ভেঙে এভাবে ছোট ছোট করে দেব। নুডলসটি বেশ টেস্টফুল হয়। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এভাবে রান্না করে দিলে। আপনারাও এভাবে ট্রাই করবেন এবং রান্না করবেন। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব সবজির সাথে। মিশিয়ে এটি হয়ে গেছে। এই পর্যায়ে এখন এটিকে আমি একটা পাত্রে তুলে নেব এবং এটিকে তুলে নিয়ে এখানেই আমি নুডলসটা সিদ্ধ করে নেব। নুডলসটি সিদ্ধ করার জন্য এখানে আমি 2 কাপ পানি দিয়ে দেব। যেহেতু আমি 2 প্যাকেট নুডলস রান্না করব, সেজন্য আমি এখানে 2 কাপ পানি দেব। এখন অপেক্ষা করব পানিটি গরম হয়ে আসা পর্যন্ত। পানিটি গরম হয়ে আসলে এখানে আমি নুডলসটি দিয়ে দেব।
পানিটি ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি নুডলসগুলো দিয়ে দেব। এখন এটাকে একটু নেড়ে দেব। এখন অপেক্ষা করব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। অনেকটা সিদ্ধ হয়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে দেব। এখন এই পর্যায়ে আমি সবজিটা দিয়ে দেব, যেহেতু আমার নুডলসটি হয়ে আসছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ওঠানোর এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে তো আমি এটাকে উঠিয়ে নেব। দেখুন নুডলস আমার রেডি হয়ে গেছে। এটা এতটাই টেস্টফুল যে আপনারা তৈরি করে খেলে বুঝতে পারবেন কতটা মজার। অবশ্যই এভাবে তৈরি করে আপনারা খাবেন। এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখুন দর্শক, আমার নুডলস হয়ে গেছে এবং কতটা ঝরঝরে হয়েছে। আপনারা অবশ্যই আমার মতো করে এভাবে বানিয়ে নেবেন এবং এটি অবশ্যই অনেক ভালো হবে, মজার হবে। আর এই নুডলসটি বানিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।